হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আমি আজকে একটা সুন্দর ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা রাখছি ভালো লাগবে। পুরা ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। আমরা গিয়েছিলাম কক্সবাজারে। তো ওখানে গিয়ে কি করেছি বা কোথায় গিয়েছি, কোথায় খাওয়া-দাওয়া করেছি, ওইসব ভিডিওগুলোই তো আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করছি বা আপনারা মোটামুটি ভালো দেখতেছেন, পছন্দ করতেছেন। এর জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি। তো আমরা গিয়েছিলাম বেওয়াচে। তো দেখেই ফেলেছেন কত সুন্দর একটা হোটেল দেখাচ্ছি আপনাদেরকে আজকে। চিটাগং বা কক্সবাজারে যদি কারো যাওয়ার ইচ্ছা থাকে, আল্লাহ যদি কিসমত রাখে, তো সবার ইচ্ছা থাকে যে এই বেওয়াচ হোটেলটায় থাকার জন্য। রয়্যাল টিউলিপের পরে এই হোটেলটা অনেক সুন্দর, এতটা সুন্দর আসলে না দেখলে না গেলে এটা বোঝাই যাবে না। তাদের ডেকোরেশন এত সুন্দর, মনে হবে যে একদম বিদেশের বা একটা হোটেলে বা আছি আমরা। তাদের লবিটা এতটাই সুন্দর, মানে বলা বাহুল্য। তো যাই হোক, আপনাদের সঙ্গে আমি আজকে অল্প করে একটু শেয়ার করব, এটা অনেক ভালো লাগবে। তো প্রথমে ঢুকেই তো তাদের সুন্দর ডেকোরেশন দেখে একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপরে এই যে মাছ, এগুলা দেখে তো আমি পুরাটাই অবাক। এগুলাকে একটু ছবি তুললাম, ভিডিও করলাম, বলতেছিলাম আসো। মনে হয় যে ওনারা আসতেছে আমার কাছে। এমনিতে আমার গাছপালা, মাছ খুব ভীষণ ভালো লাগে। আল্লাহর এই সুন্দর সৃষ্টি আমার অনেক বেশি ভালো লাগে। মানুষ যেটা সৃষ্টি করছে সেটা তো অবাক হই, আর আল্লাহ তাআলার সৃষ্টিগুলো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, হোটেলের কিছু অংশ দেখিয়ে আবার চলে গেলাম নিচতলাতে। ওখানে গিয়ে আমরা একটু শপে ঢুকলাম। তো পিছন থেকে তো বলা বলি করতেছে, এই তো যেই কাজ সেই কাজ সেই হচ্ছে, শপে ঢুকছি কেন। আচ্ছা যাই হোক, আমি আর মামি শপে ঢুকে টুকটাক তাদের কি আছে এখানে সেটাই দেখলাম। এখানে অনেক কিছুই আছে আমাদের মেয়েদের জন্য, বেসিক্যালি সুইমিং কস্টিউম থেকে শুরু করে মোটামুটি সবই আছে। পার্লের অরিজিনাল পার্ল বললো, জানি না কোনটা আসল কোনটা নকল, চিনি না। তো যাই হোক, ওখান থেকে দেখে ঘোরাঘুরি শেষ করে ডাকাডাকির যন্ত্রণায় চলে আসলাম। তো বেওয়াচ দেখাবো আপনাদেরকে, তো সুইমিং তো অবশ্যই দেখাবো। তাদের এটা হচ্ছে মূল আকর্ষণ। যারা এখানে যাবেন, মানে সবচেয়ে মজা এবং ভালো লাগার একটা বিষয় হবে সুইমিংয়ের এরিয়াটা। রাতের বেলার ভিউটা দেখুন কতটা আকর্ষণীয়। আমার কেন জানি মনে হচ্ছে তাদের কয়টা সুইমিং, 3টা না 4টা, আমার মেবি মনে নাই। তো এটা হলো ফার্স্ট, যেটা আমি এখন দেখাচ্ছি। এটা হলো সবচেয়ে বড়টা, একটু দূর থেকে নিয়েছিলাম। এইখানেই সবাই অলমোস্ট তখন 9টা বাজে, সবাই সুইমিং করতেছিল। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ওখানে গিয়েছিলাম। তারপর দেখাচ্ছি, দেখুন আপনাদেরকে রাতের দৃশ্য। রাস্তায় কি সুন্দর ভিউটা লাগছে ছাদের উপর থেকে। একদম টোটাল পুরা বিল্ডিংয়ের ছাদ না, সুইমিংয়ের উপর থেকে 5তলা না 6তলা সব মেবি, এইখান থেকে নিচের অংশ। এই জায়গাগুলো আগে একটা টাইমে, আজ থেকে 5-6 বছর আগে অনেক নিরিবিলি ছিল, একদম অন্ধকারে পরিপূর্ণ থাকতো। রয়্যাল টিউলিপ হওয়ার পরে, আবার যখন এই বেওয়াচ হওয়ার পরে, এখন এইখানে যে শুধু লাঞ্চ ডিনার হোটেলে থাকলেই করতে হবে তা না, আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, ওখানে এখন খাওয়া যায়। অনেক সুন্দর। আবারও পূজা ছিল সামনে, পূজা উপলক্ষে তারা বেশ কিছু জায়গা জুড়ে মেলার আয়োজন, অনেক খানাপিনার আয়োজন করেছে। দেখেই মুগ্ধ হয়ে গেছি। রাস্তা আরেকটা ভিডিওতে আমি দেখাবো রাস্তাটা কতটা এখন সুন্দর হয়েছে। তো এটা হলো আরেকটা হোটেল, সরি এটা হলো আরেকটা সুইমিং, এটা মেবি বাচ্চাদের। তো যাই হোক, এগুলো সব কিছু দেখে আবার নিচের দিকে একটু ঘুরলেই দেখা যায় আরও কয়েকটা আছে। তো যাই হোক, দেখুন সবাই সুইমিং করে একদম ফ্লোর ভিজিয়ে ফেলেছে। তো এখানে গিয়ে বেশ আনন্দ পেলাম, ভালো লাগলো। অনেক সুন্দর একটা জায়গা, মানে মন একদম শান্তি হয়ে গেছে। তো ওইখান থেকে ঘুরে ফিরে আমরা একটু বাইরে ঘুরতে যাব রওনা দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার আপনাদের কাছে কেমন লাগলো, হোটেল ট্যুরটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করবেন। আর কক্সবাজারের ভিডিওগুলো সবাই মোটামুটি আমাকে ভালো সাপোর্ট করছেন, এর জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা রইল, এবং
নিচের অংশটা দেখে আবার একটু ভিডিও করতে মন চাইলো, শেষ করেও আবার একটু কথা বলতেছি আপনাদের সঙ্গে। এটা আমার বরাবরের অভ্যাস, আসলে শেষ করতে পারি না, শেষ করি আবার একটু। তো আরেকটা জায়গায় গিয়েছিলাম, তো ওখানে একটু ভিডিও করলাম, তো সেজন্য আমি আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করে বিদায় নিচ্ছি আজকের মতো। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।